নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু তোমাদের একটা ম্যাজিক করার মতো একটা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, প্রথমেই বলে দিচ্ছি ম্যাজিক করার মতো। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকে রেসিপিতে থাকছে কিন্তু অপরাজিতা ফুলের চা। হ্যাঁ, চা ছাড়া চা তৈরি করে আজকে দেখাবো ঘরোয়া উপায়। তো চলো, তাও আবার অপরাজিতা ফুলের চা কিভাবে করলাম, আবার দু কালার ম্যাজিক দিলে কিন্তু আরেকটা কালারও বদলে যাবে। তো চলো কিভাবে করলাম, অসাধারণ কিন্তু, খেতেও যেমন, দেখতে তার থেকে কিন্তু অসাধারণ লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক একটু ঝটপট করে। আমার তো জিভ থেকে জল পড়েই যাচ্ছে। তো চলো, প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু অপরাজিতা ফুলের গাছের সামনে একদম চলে এসেছি। ঠিক আছে, তারপরে কিন্তু একটা একটা করে ফুলগুলো কিন্তু পেরেও নিচ্ছি। আর দেখতে খুব সুন্দর, মানে এই টাইমে ফুলগুলোও ফুটেছে, অসাধারণ লাগছে। তো এইদিকে দেখো, আমি এগুলো অনেকগুলো কিন্তু ফুল নিয়ে নিয়েছি। তো কিছু কিছু ফুল টাটকা আছে, আর কিছু কিছু ফুল মানে আগামীকাল আগের দিনের আছে। ঠিক আছে, সব মিশিয়ে কিন্তু নিয়েছি ফুলটা। তারপরে নিয়ে নিয়েছি একটা পাত্রে জল, 1 কাপ, যতটা খাবো 1 কাপ নিয়ে নিয়েছি। নেওয়ার পর গ্যাসে আমি বসিয়ে দিয়েছি এদিকে গরম করার জন্য। তারপরে দেখো, আমার যেহেতু জলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু ফুলটা কিন্তু দিয়ে দেবো। যে কটা ফুল আমি রেখেছিলাম সে কটা ফুল ভালো করে ধুয়ে কিন্তু আমি দিয়ে দেবো। তার কিছুক্ষণ পর দেখো ফুটে গেছে কি সুন্দর। তারপরে দিয়ে দেবো আদা, মানে আদা থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লবঙ্গ, তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ। ঠিক আছে, দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পর কিন্তু আমি দেব তোমার 1 চা চামচ চিনি। হ্যাঁ, কিছু মানে জাস্ট 2 মিনিটের মতো ফুটবে, তারপরে আমি কিন্তু চিনিটা দেবো, তার আগে না। ঠিক আছে, তাহলে একটু ঝাঁঝ টাইপের হবে। তো এইদিকে দেখো, চিনিটা দেওয়ার পর কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো জলটাকে, কিন্তু তাহলে আরও সুন্দর হবে, আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরোবে। তো চলো, আমি জলটাকে কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নিই। বন্ধুরা, জল তো ফুটছে সেটা দেখছো, কিন্তু কালার চেঞ্জ হচ্ছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মানে চা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু চাটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, দেখো, প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি পুরো একদম গ্রিন কালার। এই গ্রিনটার নাম আমি জানি না, কিন্তু এটা তো সবুজই কালার। যাই হোক, তো পুরো মনে হচ্ছে মকটেল, তো তোমরা কিছু ভেবো না। তো যাই হোক, এটা চাই। তো এবার দেখো কালারটাকে চেঞ্জ করছে কিভাবে। একটু জাস্ট হাফ, মানে একটা লেবুর অল্প একটুখানি টুকরো নিয়ে লেবুটার রসটা খালি জাস্ট দিয়ে দেবে, আর কালারটা দেখো চেঞ্জ হচ্ছে কি সুন্দর। মানে সবুজ কালার থেকে পুরো একদম চেঞ্জ, বেগুনি কালার হয়ে গেছে। জাস্ট ওয়াও, দারুণ দারুণ। ঠিক আছে, তো এইটা ভাল লাগছে না মানে আগের যে রঙটা, ওই রঙটা ভাল লাগছে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা খেলে সত্যি খুবই ভালো, আর মানে একটু কষ্টও লাগে না, কিচ্ছু লাগে না, মানে যেরকম চা সেরকমই লাগে, একদম নর্মালি, খুবই সুন্দর লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগামীকাল আবার নতুন ভালো 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 রেসিপি নিয়ে আসি, ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর কী কী রেসিপি দেখতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের মতো কিন্তু টাটা করছি। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট করে। তো টাটা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একবার প্লিজ লাস্ট পর্যন্ত বলে যাচ্ছি, একবার ট্রাই করে দেখো, হেভি সুন্দর। আর কালারটা কেমন হয়েছে সেটা একদম লাস্ট পর্যন্ত বলে যেও। তো সবাইকে টাটা।